মায়ের জন্য মন্দিরে পুজো দিতে গিয়েই অভিমানী রূপা দেখা পেল তার মা ও বাবার। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। দীপা অন্য একজনের ফোন থেকে সূর্যকে ফোন করে, আর সূর্য আচমকা দীপার ফোন পেয়ে চমকে ওঠে। সূর্য বলে, দীপা দীপা আমার দীপা, তুমি কোথায় ছিলে? তোমাকে কত খুঁজেছি। এরপর সূর্য তক্ষুনি তড়িঘড়ি করে বেরিয়ে পড়ে দীপাকে বাড়ি ফিরিয়ে আনতে। দীপা সূর্য দুজনকে দেখে আকুল হয়ে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে। দীপা সূর্যকে সবটা জানায় যে লাবণের অ্যাক্সিডেন্ট হয়েছে। সূর্য বলে, দীপা আমরা আবারও একসাথে হয়েছি, আমরা মাকে ও রূপামাকে ঠিক খুঁজে বের করবই। এরপর দীপা ও সূর্য পুলিশ নিয়ে যায় লাবণ্যের খোঁজে। একটা সময় পুলিশ লাবণ্যকে খুঁজে বের করে। লাবণ্যকে তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর দীপা বাড়ি ফিরে এলে দীপাকে পেয়ে সোনাও কথা বলে। পরদিন সূর্য ও দীপা রূপার খোঁজে আবারও যায় সেই গ্রামে। তারা রূপাকে খুঁজতে খুঁজতে একটা মন্দিরে যায়। অপরদিকে রূপাও তার মায়ের জন্য পুজো দিতে মন্দিরে আসে বিন্দিকে নিয়ে। অপরদিকে দীপা সূর্য মন্দিরে আসে ঠিকই, কিন্তু দীপা রূপাকে কোথাও খুঁজে না পেয়ে অনেকটা হতাশ হয়ে যায়, একেবারে ভেঙে পড়ে। তখন সূর্য হতাশগ্রস্ত দীপাকে ধরে ফেলে, আর ঠিক তখনই রূপাও চলে আসে মন্দিরে। রূপা দীপা ও সূর্যকে একসাথে দেখে চমকে যায়। রূপা বলে, মা বাবা এখানে? রূপা বলে, তার মানে মা বাবার সাথেই আছে, অথচ কেউ এই রূপার খোঁজ করছে না। রূপাকে ছাড়া মা বাবা তো ভালোই আছে। এই বলে রূপা অভিমান করে মন্দিরের বাইরে আড়ালেই দাঁড়িয়ে থাকে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে দীপা সূর্য যেন খুব তাড়াতাড়ি অভিমানী রূপাকে খুঁজে বের করে রূপার অভিমান ভাঙিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারে? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।